হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো, যারা ক্লাস 12-এ পড়ছো, তাদের এডুকেশন বিষয়ে আমি আজকের কিছু সাজেশন রেডি করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম হচ্ছে 28শে সেপ্টেম্বর, অর্থাৎ 28/9/2026। তো এই থার্ড সেমিস্টার মানে বুঝতেই পারছো তোমাদের সমস্ত এমসিকিউ প্রশ্ন আসবে, 40 নম্বরের প্রশ্ন থাকবে। আজকের এডুকেশনের বিষয়ের উপরেই আমি তোমাদের সমস্ত প্রশ্ন আর উত্তর শেয়ার করব। তো তোমাদের দুটো গ্রুপ এ আর গ্রুপ বি, আজকের গ্রুপ এ ইউনিট 1টাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তোমাদের আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো সেই ভিডিওটা পার্ট 1 পার্ট 2 এইভাবেই থাকবে। তো আজকের পার্ট 1 ভিডিওটা আমি শেয়ার করছি, এটা ফাইনাল সাজেশন। তো গ্রুপ এ আধুনিক ভারতীয় শিক্ষা, আধুনিক ভারতীয় শিক্ষার মধ্যে প্রথম ইউনিট যেটা, দুটো ইউনিট, তার মধ্যে যেটা ফার্স্ট ইউনিট, সেই ফার্স্ট ইউনিটটা থাকছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার পরবর্তী যে কমিশনগুলো, সেইগুলোর ওপর। তো সেই কমিশনগুলো থেকেই আজকের আমি তোমাদের এমসিকিউ তোমাদেরকে দেখাবো। আমি খাতার মধ্যে লিখে নিয়েছি প্রশ্ন এবং উত্তর, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো সম্ভাবনা আছে আসার, আমি সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো সেই ভিডিওটা দেখতে থাকো এবং সেই সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা সেই প্রশ্ন আর উত্তরগুলো খাতায় লিখে নাও। তো স্টুডেন্টস, গ্রুপ এ আধুনিক ভারতীয় শিক্ষা ইউনিট 1, ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তীতে কমিশন সমূহ বা স্বাধীনতা উত্তর ভারতীয় শিক্ষা ব্যবস্থা। তো সেখান থেকে আমি 40টা প্রশ্ন রেডি করেছি, প্রশ্ন আর উত্তর। তো চলো প্রশ্ন এবং উত্তরগুলো দেখতে থাকো। প্রথম প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 2 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা ছিল 3 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। নেক্সট কি, কার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কমিশন গড়ে ওঠে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, স্বাধীন ভারতীয় প্রথম শিক্ষা কমিশনের নাম কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 6 নম্বর হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? 1948 সালে। ডিপিআই এর পূর্ণরূপ কি? ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। ইউজিসির পূর্ণরূপ কি? ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। এনসিআরএইচ এর পুরো নামটা কি? না ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। তো তোমাদের এরকম স্তম্ভ মেলানো আসতে পারে, কোঠারি কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন, গ্রামীণ উচ্চ শিক্ষা, জাতীয় পর্ষদ, মুদলিয়ার কমিশন। তো কোঠারি কমিশন কোনটা হচ্ছে? না 1964 থেকে 66 সাল। বিশ্ববিদ্যালয় কমিশন কোনটা হবে? 1948 থেকে 49। গ্রামীণ উচ্চ শিক্ষা জাতীয় পর্ষদ 1956, আর মুদলিয়ার কমিশন 1952 থেকে 53। মুদলিয়ার কমিশন কবে গঠিত হয়? 1952 সালের 23শে সেপ্টেম্বর। কোঠারি কমিশনের অপর নাম কি? জাতীয় শিক্ষা কমিশন। স্বাধীন ভারতের কোন কমিশন ত্রিভাষা সূত্র প্রথম সুপারিশ করে? কোঠারি কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। 15 নম্বর, মুদলিয়ার কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদলিয়ার কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 9 জন। মুদলিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু। মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। সিএবি এর পুরো নাম কি? সিএবি এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। এসএবিই এর পূর্ণরূপ কি? স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। নেক্সট হলো এআইসিটিই এর পূর্ণরূপ কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। সপ্তপ্রবাহের কথা কোন কমিশনে বলা হয়েছে? মুদলিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনে। মাল্টিপারপাস বা বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল স্থাপনের সুপারিশ করেন কোন কমিশন? না মুদলিয়ার কমিশন। কোঠারি কমিশনের সভাপতি ছিলেন ডক্টর ডিএস কোঠারি। ভারতীয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর জে.পি. নায়েক। এডুকেশন ইজ ম্যান পাওয়ার প্ল্যানিং এর সুপারিশ করেন কোঠারি কমিশন। সিএবিই প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। রাধাকৃষ্ণন কমিশনের প্রধান লক্ষ্য কি ছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে কোন প্রতিষ্ঠান গঠিত হয়? ইউজিসি। মুদলিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদলিয়ার। মুদলিয়ার কমিশনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? মাধ্যমিক শিক্ষার সংস্কার। মুদলিয়ার কমিশনের রিপোর্টের শিরোনাম কি ছিল?
রিপোর্ট অফ দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন। সপ্তপ্রবাহ বলতে কি বোঝানো হয়েছে? মাধ্যমিক স্তরের 7টি ভিন্ন ধরনের পাঠ্যক্রম। সপ্তপ্রবাহ শব্দটি কোন কমিশনে বলা হয়েছে? মুদালিয়র কমিশনে। ভারতীয় শিক্ষা কমিশনের নেতৃত্ব দেন কে? ডক্টর ডিএস কোঠারি। ভারতীয় শিক্ষা কমিশন যেটা, সেটাই কিন্তু কোঠারি কমিশন। যদি বলা হয় কোঠারি কমিশনের আর এক নাম কি? ভারতীয় শিক্ষা কমিশন। কিংবা ভারতীয় শিক্ষা কমিশনের আর এক নাম কি? কোঠারি কমিশন। অপশন থাকবে, তোমাদের অপশনের মধ্যে বেছে নিতে হবে। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী জাতীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ নীতি কি ছিল? কমন স্কুল সিস্টেম। কমন স্কুল সিস্টেম শর্ট নামটা কি? সিএসএস, বা সিএসএস এর পুরো নামটা কি? না কমন স্কুল সিস্টেম। কোঠারি কমিশনের দ্বারা প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি ছিল 10+2+3 এডুকেশন সিস্টেম। সপ্তপ্রবাহ প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের পেশাভিত্তিক প্রস্তুতি প্রদান। রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষায় কোন ভাষার ওপর জোর দেয়? ইংরেজি ভাষার ওপর জোর দেয়। মাধ্যমিক শিক্ষার কাঠামো হবে এ ও বি উভয়। তো স্টুডেন্টস, আমি এই 40টা প্রশ্ন আর উত্তর অর্থাৎ এই এমসিকিউ সাজেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট আমি পার্ট 2 ভিডিও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো চলো এগুলো খাতায় লিখে নাও। তোমাদের সুবিধার জন্য আমি ফাইনাল সাজেশন আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেব। তো এখনের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত।